আমি আপনাকে একটা বাসর রাতের গল্প শোনাবো। এই বাচ্চাটার বিয়ে হয় 13 বছর বয়সে, তার অমতে। আমি জানি না আপনি ঠিক থাকতে পারবেন কিনা। আপু, তোমাকে যখন বাসর ঘরে ঢুকাইলো তখন তোমার কোনো ধারণা ছিল কি হইতে যাচ্ছে? না, একেবারেই না। আমি বুঝতেও পারিনি যে আমার সাথে হচ্ছে একটা লোক থাকবে এক রুমে। আর এত বড় একজন মানুষ, আমার মাত্র 13 বছর বয়স। না আমার ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা আছে, না আমার শারীরিক ছোঁয়ার সম্পর্কে কোনো ধারণা আছে। দরজাটা বন্ধ করার পর থেকে তুমি আমাকে বলো। আমাকে যখন রুমে ঢুকানো হয়, প্রথমে কয়েকজন ছিল, ওরা অনেক হাসি মজা করতেছিল, অনেক ধরনের কথা বলতেছিল, আমি চুপচাপ শুনতেছিলাম। বুঝি নাই যে এই হাসি রসের মধ্যে কিছু বাজে জিনিস লুকে আছে। প্রায় 10-15 মিনিট পরে মনে হয় সবাই রুম থেকে চলে যায়। আর আমার যার সাথে বিয়ে হয় উনি রুমে আসে। আর রুমে এসে উনি প্রথমে কিছু বলে না, ওনার ড্রেস চেঞ্জ করে। আর আমি এর আগে ওরকম ভাবে কাউকে ড্রেস চেঞ্জ করতে আমার সঙ্গে এত খোলামেলা ভাবে দেখিনি। আমি একটু অপ্রস্তুত হয়ে যাই যে আমি কি করব এখন। আমি এটাও বলতে পারছিলাম না যে আপনি আমার রুমে কেন, আপনি কি যাবেন না, আমি আমার নানির সাথে ঘুমাবো। তো উনি বললো যে খাইছো? আমি বলছি, হ্যাঁ খাইছি। আচ্ছা ঠিক আছে, এরপর শেষ। তারপর আমার মানে লাইট অফ হয়ে ড্রিম লাইট চালু করে। আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি জড়সড় হয়ে বসে গেছি যে কি হবে, কি হচ্ছে আমার সাথে, মানে কি করবে এখন বা কি কথা বলবে, আমি কি ঘুমায় যাবো নাকি। উনি আসলো, এসে হচ্ছে এটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। উনি প্রথমে আমার গাল ধরলো, আর আমি তখন ভয় পেয়ে গেছিলাম, সরে যাই যে আমারে ধইরেন না, আমার ভাল লাগতেছে না। তো বিয়ে তো হয়ে গেছে তোমার, তুমি তো আমারই, তোমার সব আমার। আমার ভয় লাগতেছে, আমি নানির কাছে যাব। কয় না, তোমাকে তো যেতে দেয়া হবে না। ও গ্রামের ভাষায় যেটা বলছিল। তো আমি তখন এত হেলদি ছিলাম না, আমি ছোটখাটো ছিলাম। আমি পুরো গুটি সুটি মেরে, আমার পরনে ভারী শাড়ি, আমার মাথায় ভারী ফুল টুল লাগানো, সাধারণ মেঘ, আমি চুপ করে বসে আছি। আমার গা দিয়ে অঝরে ঘাম ছড়তেছে, মানে এত বেশি ঘামতেছিলাম আমি। আর ফেব্রুয়ারি ছিল, শীত ছিল গ্রামে, শীতের মধ্যে ঘামতেছিলাম। তারপর উনি হচ্ছে আমার সাথে এমন কিছু করা শুরু করে যেটা আমি কল্পনা তো দূরে থাক, আমি কোনোদিনও ভাবিনি যে আমার সাথে এরকম কিছু একটা ঘটবে, আর এইরকম বিশ্রী ভাবে। এই শারীরিক ধরা ছোঁয়াটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমি নিষেধ করতেছি, উনি জোর করতেছে, আমি নিষেধ করতেছি, উনি জোর করতেছে। লাস্টে এত বড় একটা মানুষের কাছে আমি সম্পূর্ণ হার মেনে যাই, আমার পক্ষে আর সম্ভব হয়নি ওনাকে নিষেধ করা। মনে হয় না ওটাকে আদর কেউ বলে, কারণ আমার শরীরের এমন কোনো কোণা নাই যেখানে ওনার নখের আঁচড় পড়ে নাই, দাঁতের কামড় পড়ে নাই। আর এত বেশি যন্ত্রণা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমার এখনো সব মনে আছে, প্রত্যেকটা সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ড মনে আছে যে উনি আমাকে ধরতেছে, উনি আমার বুকে হাত দিচ্ছে, উনি আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে। আর আমি চিৎকার করতে পারতেছিলাম না, কারণ আমার মুখ চাপা দিয়ে ধরে আছে যাতে আওয়াজ বাইরে না যায়। ও যখন ফার্স্ট তোমাকে ধরলো, তোমার শরীরটাতেও ধরতেছে, ডিড ইউ ডিড ইউ ফিল ইট অর ডিড ইউ? আমার মন চায় আমি খুন করে ফেলাই। আমার এখনো মনে হয় যে আমি যদি কাউকে খুন করার কোনো অনুমতি থাকতো, আমি ডিরেক্ট যেয়ে ওই মানুষটাকে খুন করে ফেলতাম। কারণ আমার এই 28 বছর অবধি, ওই 13 থেকে এই 28 অবধি আমার প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করার পেছনে শুধুমাত্র ওই মানুষটা দায়ী। আমি এখনো মনে হয় না মানে কোনো ছেলে যদি আমার কাছে আসে, রোমান্টিক কোনো কিছু করে, আমার প্রথমেই তার কথা মনে পড়ে। আমার প্রথমেই মনে পড়ে যে ওই মানুষটা যখন, আমি ছোট্ট বাচ্চা একটা মেয়ে, একদম বাচ্চা,
শরীর কেমন সেটা আমি বলবো না, আমার মানসিক ভাবে আমি একদম বাচ্চা। আমি তখন আমার বাবার কোলে খেলার মতো, আমার কাকার কোলে খেলার মতো, আমি অনায়াসে তাদের কোলে যেয়ে বসে থাকার মতো মেয়ে। সেই মেয়েকে যখন একটা মানুষ কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া তার ঠোঁটে চুমু দিচ্ছে, চুমু দিচ্ছে না, কামড়ে ধরতে